গাইস দেখতেই পাচ্ছেন এটা আমাদের বাড়ির সামনের পরিসর। এটা দেখতে খুব সুন্দর একটা জায়গা। এরপরে আপনাদের দেখাবো বাড়ির পিছনে। হ্যালো গাইস, বাড়ির পিছনে বসে আছি। দেখতেই পাচ্ছেন ঝোড় জঙ্গল হয়ে আছে, মেঘও করেছে খুব এই মুহূর্তে। আর আপনাদেরকে দেখাবো যে আজকে একটা কাণ্ড হয়ে গেছে আমাদের এখানে, যে কলা গাছ আছে ওখান থেকে কলা চুরি হয়ে গেছে। তাই আপনাদের সতর্ক থাকতে হবে, কারণ কলা গাছ দেখতেই পাচ্ছেন যেন প্রচুর পরিমাণে কলা গাছ আছে, দেখতেই পাচ্ছেন। আর আপনাদের দেখতে পাচ্ছেন এই যে আমাদের পিছনে গাছের বাগান, আম গাছ আছে, কলা গাছ, আবার এখানে কচু গাছ আছে। আহ দেখতে পাচ্ছেন এই পাতা দেখতে পাচ্ছেন সর হয়ে আছে আম গাছের পাতা। আর এটা আমি বুঝতে পারিনি এটা কি গাছ এখনো। কেউ বলছে লিচু গাছ, কেউ বলছে সবেদা গাছ, কেউ বলছে ফুল গাছ। কার কথা শুনবো? আর এটা হলো সজনা গাছ, আপনারা চেনেন সজনা খান। এটা নারকেল গাছ, লেবু গাছ আছে, কচু গাছ। দেখতেই পাচ্ছেন তো গ্রামের পরিবেশ যেটা হয়, কত সুন্দর বিকেলের একটা আবহাওয়া। আর একটু করে আপনারা দেখাই, তাই তো জঙ্গল হয়ে গেছে এবং কদিন পরে কেটে দেবো। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যেটা কেমন একটা পজিশনে আছে। আর যেটা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কাপড় পড়ে আছে, যেটা কাঠকুটো পড়ে আছে। দেখতেই পাচ্ছেন পুরো একদম জঙ্গল হয়ে আছে এই জায়গাটা। তারপরে আমরা এখান থেকে জিমে যাব। জিমে চলে আসলাম। এই যে সঞ্জয় ভস্রীওয়ালা সবসময় পাকা মুখ মারবেই। দেখতেই পাচ্ছেন এই যে চন্দন দা, আর পাশে আছে কার্তিক, ওইদিকে আছে মাস্টার দা আছে, অর্পণ দা। দেখতেই পাচ্ছেন এই যে কার্তিক, আর সেই যে নেপাল দা লাল গেঞ্জি। আর দুজনের নাম জানেন দুজন দাদা, তাই বললাম না। আর দুটো বডি দেখাচ্ছে, কার কত বডি। সঞ্জয়ের তো শেষ, আর কিছু নেই বডিতে। তারপরে আমরা একটু জলকরের দিকে গেলাম। জলকরের এখানে তবে বৃষ্টির পরে যে ভিউটা সেটাকে নিলাম। আর মেঘের ভিতরে সূর্য দেখা যাচ্ছে, এটা একটা সুন্দর একটা জাস্ট ওয়াও ভিউ যেটা বলতে পারেন। তাহলে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।